दुनिया छड़िया मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া मानुष कोई जाहिरे दुनिया छड़िया मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া ए बाड़ीर লাগিয়া करला कत मारामारी मामला मुकद्दमा कइरा खवाइला रे कड़ी ए बाड़ीर লাগিয়া करला कत मारामारी मामला मुकद्दमा कइरा खवाइला रे कड़ी एक दिन तुमी जाबे चले एक दिन तुमी जाबे चले सब किछु फेलिया मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া मानुष कोई जाहिरे दुनिया छड़िया मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া मस्जिदे रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर লাগিয়া उपस्थित सर्वग्री সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আজকে চলমান সভার মহামান্য সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় বাপের জাত এবং ভাইয়ের জাত তালবে ইলম ভাইয়েরা এবং বাম দিকে বসে থাকা পর্দার আড়ালে প্রাণপ্রিয় উত্তর মোহাম্মদপুর ডালখোলা উত্তর দিনাজপুর বাসী, তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যেই আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক একটা ইসলামিক সভা আয়োজন করার তৌফিক এনায়াত করেছেন এবং এই মজলিসে পেন্ডালের নিচে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি পবিত্র কালাম পাক থেকে কয়েকটি আয়াতের টুকরো এবং একটি বুখারীর হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। আজকে যে আমি বিষয়ের উপরে বয়ান রাখব সে বিষয়ের নাম হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ কত প্রকার লোকের দিকে তাকাবেন না। আগে বিষয়টা বুঝেন। কিয়ামতের দিন যেখানে কারো সুপারিশ করা হবে না, সেই জায়গাতে সেইখানে যেখানে একমাত্র আমাদের স্রষ্টা রব আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যা থাকবো আমরা আল্লাহর সঙ্গেই থাকবো, আল্লাহর সামনেই থাকবো। তো ওই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ধরনের মানুষের দিকে রহমতের দৃষ্টি দেবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না, তাদেরকে পাক পবিত্র করবে না, এমনকি তারা জাহান্নামে যাবে। এই সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো এই বিষয়টার উপরে আমি অটল থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে একটা বিষয়ের উপরে যতক্ষণ বয়ান রাখবো যেন আল্লাহ আমাকে তৌফিক দেন। আর বিশেষ করে একটা আমার অনুরোধ, যে আপনারা এত সুন্দর একটা মজলিস জলসা আয়োজন করেছেন, আর এই জলসার ভেতরে দেখতেই পাওয়া যাচ্ছে না যে আমাদের এই অত্র গ্রামের লোক কোথায়। এটা দুর্ভাগ্য। তবে একটা আমার বিনীত অনুরোধ, যে আপনারা যদি ব্যস্ত থাকেন, ব্যস্ততা ছেড়ে দিয়ে একটু কোরআন এবং হাদিসের মাহফিলে আসেন, নেকি অর্জন করুন। আপনি যতক্ষণ এই কোরআন এবং হাদিসের মাহফিলে থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা যতগুলো রয়েছে, এই ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করবে আর আপনি নেকিও পাবেন। এবার জান্নাত যাওয়ার পথও রয়েছে। যেমন যতগুলো বক্তা এখানে আসবে, কোরআন এবং হাদিসের আলোচনা করবে, এরা সবাই মানুষকে ভালো পথের দিকে নিয়ে আসার জন্য। তবে হ্যাঁ, আমল করতে হবে। যদি আমল না করতে পারি তাহলে আমাদের ওয়াজ, নসিহত, ইসলামিক জলসা, আপনার কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, শোনার পরে আমাদেরকে আমলে পরিণত হতে হবে। এবার আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, তারপরে আপনাদেরকে যেন আমি এক এক করে আপনাদের সামনে কাল কিয়ামতের ময়দানে তাকাবে না। আরো অনেকগুলো আছে, এমনি বলে দেব, আপনি বুঝে নেবেন। জি না, এর ব্যাখ্যা করতে হবে, এর পরিপ্রেক্ষিতে এক একটা আয়াত বলতে হবে, এর পরিপ্রেক্ষিতে এক একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করা লাগবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এটা একেবারে সত্য, চূড়ান্ত। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বরে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আয়াত একটা তুলে ধরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাজি ভাইদের কাছে আবেদন, এখন তালবে ইলম অর্থাৎ ওস্তাজিদেরকে খাওয়ান দাওয়ান খিলানো হবে, খাওয়ান দাওয়ান করানো হবে। তাই ওস্তাজিরা যেখানেই আছো তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যাও। ওস্তাজিরা যেখানেই আছো তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যাও। তোমরা এখন খাওয়া দাওয়া করে নাও। আর যারা হোটেলের দেখভালের জন্য আছো
হোটেলের যারা ভলেন্টিয়ার আছো, ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা দয়া করে তাড়াতাড়ি হোটেলের মধ্যে চলে যাও। আসসালামু আলাইকুম। জি, বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা নিজের ঈমানকে অল্প কিছুর বিনিময়ে বিক্রি করে দেয়, এরকম লোক আমাদের এই সমাজের ভিতরে নেই? অবশ্যই আছে। দক্ষিণ মোহাম্মদপুরের কি নাম ছিল এটা? আচ্ছা, ফাহিম আলম, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা কেউ দেখে থাকেন বা কোনো আড়ালে যদি কান্না করে তো আপনারা স্টেজে পৌঁছে দিয়েন। ফাহিম আলম ছেলেটার নাম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ মোহাম্মদপুরের। যদি তাকে কেউ দেখতে পান তাহলে একটু স্টেজে হাজির করে দেবেন। যাই হোক, এবার আমি আয়াতকে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর বুকে যতদিন তুমি থাকবে ঈমানে হালাতে থাকবে, কোনদিন তুমি ঈমানকে বিক্রি করবে না। আর আল্লাহ বলছেন যারা অল্প টাকার বিনিময়ে অল্প কিছুর বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়, নিজের আহাদকে বিক্রি করে দেয়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওই মানুষটার দিকে, ওই আমার বান্দার দিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দৃষ্টিপাত করব না, এমন কি তাকে আমি আযাব থেকে আমি রক্ষাও করব না, এবং তারা কি করবে? ওই জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। তাহলে অত্র আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যারা অল্প টাকার বিনিময়ে যারা নিজের ঈমান বিক্রি করে দেবেন, যারা নিজের আহাদকে বিক্রি করে দেবেন, আল্লাহ বলছেন তাদের দিকে আমি তাকাবো না। যারা ঈমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করবে না। কেমন? এখন আপনাকে আমি বুঝাই, যদি না বুঝাই তাহলে বুঝতে পারবেন না। ঈমানকে অল্প টাকায় বিক্রি করে দেওয়া কেমন? মনে করে নেন আপনাকে বুঝাবার জন্য বলছি, আমি এটা প্রতিবাদ করি না, এটাই বুঝাতে চাচ্ছি। মনে করেন আপনাকে কোনো একটা ভোট আপনি পেলেন, কংগ্রেস আছে, সিপিএম আছে, আরো ইসলামকে যে দল সাপোর্ট করে সেই দলে আমি ভোট দেব। আপনার মনের ভিতরে এটা আছে, আপনি আহাদ করেছেন, আপনি ওয়াদা করেছেন, কিন্তু অন্য পার্টি আপনাকে 500 টাকা দিল, 1000 টাকা দিল, 2000 টাকা দিল, আপনি কি করলেন? ওই যে ইসলামকে সাপোর্ট করছিল ওই দলকে ভোট না দিয়ে অন্য দলকে দিলেন। তাহলে এই যে আপনার ঈমান আহাদকে আপনি বিক্রি করে দিলেন। শুধু তাই নয়, মনে করে নেন আপনাকে কোন এমন লোক বলছেন, ইসলামের যারা দুশমন তারা বলছেন, মৌলভী সাইদুর রহমান তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব, তুমি কি উত্তর মোহাম্মদপুরে রয়েছে এই মাদ্রাসাতে তুমি একটা বোমবাস্ট করে দাও, তুমি সেখানে আগুন জ্বালিয়ে দাও, তুমি সেখানে ধ্বংস করে দাও, সেই জায়গাটাকে তুমি ধ্বংস করে দাও। যদি এইরকম কথা বলে আর আমি যদি 1 লক্ষ টাকার বিনিময়ে সেটা করে দিই,
বুঝে নেবেন আপনি আহাদকে বিক্রি করে দিলেন, আপনি ঈমানকে বিক্রি করে দিলেন। আপনার ঈমান থাকবে না, কারণ আপনি অল্প টাকার বিনিময়ে দুনিয়াতে একটু লোভ লালসা, দুনিয়াতে একটু মস্তি করার জন্য, দুনিয়াতে একটু ভালোভাবে থাকার জন্য আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিলেন। অতএব বাপ আমার, মা আমার, আমি এই আয়াতের উদ্ধৃতি বলতে চাই, রে উত্তর মোহাম্মদপুরের মায়েরা, বোনেরা, আমার বাপেরা আমার, অল্প টাকার বিনিময়ে আপনি ঈমানকে বিক্রি করবেন না। অল্প টাকার বিনিময়ে আপনি আবার আপনার আহাদকে বিক্রি করে দেবে না। আপনি অল্প টাকার বিনিময়ে ঈমানকে ধ্বংস করবে না। ঈমানকে ধ্বংস করা যাবে না। ঈমান যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার আল্লাহকে, আপনার ভিতর থেকে আল্লাহর ভয় আসবে। আপনার সামনে যখনই কোনো কোরআনের আয়াত হবে, কোরআনের যখনই কোনো একটা আয়াত আপনার সামনে পরিবেশন হবে, যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে আপনার ভয় একটা বাড়তে থাকবে, ঈমানও বাড়তে থাকবে। একটা হাদিসের ভিতরে আছে যে ওয়ায়ামকুসু, এভাবে একটা হাদিস আছে বুখারীর ভিতরে। আল্লাহর নবী বলছেন ঈমান কোন সময় বাড়ে, কোন সময় কমে। কেমন করে? ঈমানটা কখন বাড়ে শোনেন, যখন আপনি নামাজ আদায় করবেন। যখন আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের মাধ্যমে, নামাজ চলাকালীন আপনি দুনিয়ার কোনো কথাকে স্মরণ করবেন না, দুনিয়ার সব কিছু ভুলে যাবেন, আর একমাত্র আল্লাহর ভয়ে ধৈর্যের মাধ্যমে আপনি নামাজ আদায় করবেন। যদি আপনি বলেন যে না, আমি আল্লাহকে দেখতে পাই আর আল্লাহ আমাকে দেখতে পান, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমার কথার সাড়া দেন, আমি যা চাই আল্লাহ আমাকে দেন, এইরকম করে করে যদি আপনি নামাজের মাধ্যমে থাকেন তাহলে আপনার ঈমান বাড়তে থাকবে। এবার মনে করে নেন, আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, কোন একটা মহিলাকে নিয়ে তার সঙ্গে কুকর্ম লিপ্ত হয়ে গেছেন, কোন জায়গায় খারাপ আচরণ করেছেন, দ্বীনের খিদমত করেননি, দ্বীনের দুশমন হয়ে গেছেন, ইসলামের দুশমন হয়ে গেছেন। যদি এই রকম হয়, আপনার ঈমান কমতে থাকবে, আপনার ঈমান তখন থাকবে না। যখন আপনি পাপের কাজ করবেন তখন আপনার কাছে ঈমান থাকবে না। যদি ঈমান থাকে তাহলে ওই ঈমানের দ্বারা দিয়ে পাপ হওয়া সম্ভব নয়। যাই হোক, এই বক্তব্যের মাঝে আবারও বলি, যদি মাদ্রাসার কোন ছাত্র এদিক ওদিক থাকো, তোমরা হোস্টেলে যাও, সেখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। বলছিলাম এক নম্বর কি, যে নিজের আহাদকে বিক্রি করে দেবে, ঈমানকে বিক্রি করে দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিকে কিয়ামতের দিন নজর দেবেন না। আচ্ছা, এবার একটা আপনাকে কথা বলি, এই শায়েখ এখানে এসেছেন, সভাপতি হিসাবে আপনারা দাওয়াত দিয়েছেন, উনি এসেছেন, উনার আপনারা খিদমত করবেন না, উনি এসেছেন, আপনারা তার দিকে তাকাচ্ছেন না, তার সাথে মুসাফা করছেন না। আচ্ছা, এবার বলেন ওই শায়েখকে ভালো লাগবে? ওই শায়েখের মনটা ঠিক থাকবে? থাকবে না, সে ঘুরে চলে যাবে। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কিয়ামতের দিন আপনার সম্মান না করে, আপনার দিকে যদি দৃষ্টিপাত না করে, তাহলে আপনার দ্বারা দিয়ে জান্নাত সম্ভব নয়, আপনি জাহান্নামে চলে যাবেন। এবার দ্বিতীয় নম্বর, তো দ্বিতীয় নম্বর বলার জন্য একটা হাদিসকে টেনে নিয়ে আসি। হাদিসটার রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই হাদিসের ভিতরে বলছেন, তিন
ধরনের পৃথিবীতে মানুষ আছে এমন যে তাদের দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবে না, তাদেরকে ওই আযাব থেকে বঞ্চিত করবে না, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম দেবেন। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলছেন তাদেরকে জাহান্নাম দেবেন, তাদের দিকে দৃষ্টিপাত করবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী তারা কারা? আপনি যেমন ভাবে বলছেন তারা তো ধ্বংস হয়ে যাবে, তারা তো শেষ হয়ে যাবে, তারা তো লাঞ্ছিত হয়ে যাবে, তারা পৃথিবীতে থেকে কি এমন করলো যে তাদের দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না? প্রথম নম্বরে আপনাদের সামনে বললাম, যদি সে নিজের ঈমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তার দিকে তাকাবে না। আর এই হাদিসের ভিতরে আল্লাহর নবী তিনখানা কথা বললেন। এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনখানা কথা বললেন। এক নম্বরে আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন শাইখুন জানিন। আল্লাহর নবী বলেন যারা এই পৃথিবীতে বৃদ্ধ অবস্থায় বয়স্ক অবস্থায় জিনা করবে, ব্যভিচার করবে, কুকর্মে লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই বান্দার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না এবং তাকে ওই আযাব থেকে বাঁচাবে না এবং সে ওই কিয়ামতের দিন তার স্থান হবে জাহান্নাম। তাহলে আমি আপনাকে বলতে চাই বয়স্ক কখন থেকে হবে? বিশেষ ওলামায়ে কেরামগণ বলেছেন, বড় বড় মুহাদ্দিস তারা বলেছেন, একটা উদ্ধৃতি দিয়েছেন, যদি একটা মানুষ 40 বছর পার করে নেয়, 40 বছর পার করে নেওয়ার পর তার যুবক বয়সটা শেষ হয়ে যায়, যখনই সে 40 বছর ক্রস করে নিল তার যুবক বয়স শেষ হয়ে গেল, 41 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এই বছরগুলোর ভিতরে যদি কোনো মানুষ পেয়ে থাকে তাকে ওই বয়স্কর ভিতরে গণ্য করা হবে। আর 40 বছরের পর যদি ওই মানুষটা জিনা করে, ব্যভিচার করে, কুকর্মে লিপ্ত হয়, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের দিন তার দিকে নজর দেবেন না। এক নম্বর কি হলো এই হাদিসের ভিতরে? এক নম্বর হলো শাইখুন জানিন, বৃদ্ধ জিনাখোর। এখন সমাজে দেখতে পান না? হ্যাঁ গো, 5 ছেলের মা পালিয়ে যাচ্ছে গো, নাউযুবিল্লাহি মিন যালিক, ফিরিওয়ালার সাথে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত যদি এরকম নির্লজ্জ মানুষ হয়, কহেন 5 ছেলের মা, 5টা ছেলে আছে, 2টা মেয়ে, 3টা ছেলে, ওরা কান্না করছে অন্য পুরুষের সঙ্গে ভেগে গেছে, আর ওই ছেলেটাও আবার কেমন যে 5 ছেলের মাকে নিয়ে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি ওই মানুষদেরকে হেদায়েত দিও যারা এই কাজগুলোতে লিপ্ত হয়ে আছে। তো বলছিলাম, বাপ আমার, মা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যারা বৃদ্ধ অবস্থায় জিনা করবে, কুকর্মে লিপ্ত হবে, ব্যভিচার করবে, তাদের দিকে কিয়ামতের দিন তাকাবে না। তাহলে একটা আয়াত থেকে বুঝতে পারলাম, আর 2 নম্বরটা হলো হাদিস থেকে। এবার 3য় নম্বরটা শোনেন। আচ্ছা বলছি, এবার 3 নম্বরে শোনেন। আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে 3 জনের কথা বলেছেন। 2য় নম্বর হলো ওয়া মালিকুল কাযযাব। ওয়া মালিকুল কাযযাব এই শব্দের অর্থ হলো মিথ্যুক শাসক, মিথ্যুক লিডার, মিথ্যুক লিডার, মিথ্যুক অডিটর, মিথ্যুক আপনার কিনা শাসক, আপনার কিনা সরদার, মিথ্যুক সরকার যদি হয়, এরকম যদি হয়, আমাকে আপনারা মরল করে দিয়েছেন, আমাকে সরদার বানিয়ে দিয়েছেন, আজকে থেকে আপনারা একটা মিটিং ডাকলেন, আর মিটিং ডাকার পরে ওই মিটিং এর ভিতরে বললেন মৌলানা শাহিদুর রহমান
রহমানকে এই গ্রামের ইমাম রাখা গেল, এই গ্রামের মডল রাখা গেল, এই গ্রামের প্রতিনিধি রাখা গেল, এই গ্রামের সর্দার রাখা গেল। আর এই সর্দার, এবার আপনাকে বলি, আমি মনে করে নেন সর্দার, আমি যদি এই মিথ্যুক কথা বলি, মিথ্যুক শাসক হয়ে যায়, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তার দিকেও নজর দেবে না। তাহলে প্রথম নম্বর হলো ঈমানকে বিক্রি করে দেওয়া, দ্বিতীয় নম্বর হলো বয়স্ক অবস্থায় জিনা ব্যভিচার করা, তৃতীয় নম্বর হলো মিথ্যুক শাসক, মিথ্যুক সরকার। যে এখন মনে করে নেন আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের সরকার, জায়গা ওটা আমি বাদে দিলাম, আমাদের উত্তর মোহাম্মদপুরের একজন কিন্তু মডল আছে। অবশ্যই পৃথিবীতে যতগুলো এলাকা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা এলাকার ভেতরে একটা করে মডল আছে, একটা করে হেড লিডার আছে, একটা করে ইমাম আছে। ওই ইমাম, ওই হেড লিডার, ওই হেড মাথাটা যদি মিথ্যুক কথা বলে, মিথ্যা কথাটাকে চর্চা করে বেড়ায়, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টিপাত করবে না। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াইলুন মুস্তাকবিরুন, আল্লাহর নবী বলছেন দরিদ্র গরীব, যারা দরিদ্র, যারা অহংকার করবে, টাকা নাই, 100 টাকা তার কাছে রয়েছে কিন্তু সে ইলিশ মাছ খায় অহংকার করে, যদি এরকম অহংকারে দরিদ্র গরিব হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। তাহলে একটা হাদিসের ভেতরে আল্লাহর নবী 3 জনের কথা বললেন, একটা হাদিসের ভিতরে 3 জনের কথা বললেন। সে 3 জনকে আবার আমি দোহরাই, শাইখুন জানিন বৃদ্ধ জিনাখোর, ওয়া মালিকুল কাযযাব মিথ্যুক শাসক, ওয়া আইলুন মুস্তাকবিরুন দরিদ্র অহংকারী গরীব। যারা অহংকার করবে কিন্তু সে গরীব, গরীব কিন্তু সে অহংকার করছে, যদি এই হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টিপাত করবেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মনে করেন কিয়ামতের দিন যার দিকে তাকাবে না সে জান্নাত পাবে না, তার দ্বারা দিয়ে জান্নাত সম্ভব নয়, ওই রকম ঈমান দিয়ে জান্নাত সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় বা জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা পৃথিবীর বুকে সালেহ আমল করবে, যারা ভালো আমল করবে, যারা নেক আমল করবে, সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করবে, নবীর অনুসরণ করবে, কোরআনের আইন অনুযায়ী চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করে দিয়েছেন, খুশখবরি দিয়ে দিয়েছেন, ওই মানুষগুলা যদি ওই আমার বান্দাগুলা সালেহ আমল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দেখতে পাই যে না মৌলভী সাইদুর রহমান তো ভালো আমল করেছে, উত্তর মোহাম্মদপুর গ্রামের লোক তো ভালো আমল করেছে, সালেহ আমল করেছে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দেবেন, তার স্থান হবে জান্নাত, তাকে জাহান্নাম দেবে না, সে জাহান্নামে যাবে না। এবার আর একটা আয়াতকে তুলে ধরি। আমি আপনাদের সামনে বললাম যে অহংকারী দরিদ্র বললাম না, তবে ওই আয়াতের ওই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, অবশ্যই 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 যারা অন্তর থেকে অহংকার করে, যারা আত্মগর্বিত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন না। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ডালকোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু ডক্টর অমল কান্তি বিশ্বাস মহাশয়কে। ওনাকে আমাদের এই মহফিলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ওনার সময় অনেক কম, আমাদের মধ্যে তিনি ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও তিনি আমাদের কাছে স্টেজে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদের গর্বিত করেছেন, তিনি আমাদের এখানে এসেছেন। শেখ বলবেন না, বলবেন নাকি? আচ্ছা, যাদের হোটেলে দায়িত্ব আছে আপনারা দায়িত্ব পালন করুন। হোটেল গেটে যাদের দায়িত্ব আছে আপনারা দায়িত্ব পালন করুন। ঠিক আছে। আমি ডক্টর অমল কান্তি বিশ্বাস মহাশয়কে তার ক্ষুদ্র কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমাকে আপনারা সবাই চিনতে পারছেন। আমি প্রতিবারই এখানে আসি, উপস্থিত হই এবং কিছু বক্তব্য রাখি, তার সঙ্গে গজল করি সঙ্গে সঙ্গে পাশাপাশি। একটু দূরে হচ্ছে। আচ্ছা, তো আমি একটা প্রথমে সবার অনুমতি নিয়ে আসলে একটা গজল দিয়ে আরম্ভ করছি আমার অনুষ্ঠান। ধন্যবাদ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মদিনায়। ছেড়ে দে নৌকা যাব মদিনায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মদিনা। আমি ছেড়ে দে নৌকা যাব মদিনায়। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মদিনা। ওগো ছেড়ে দে নৌকা যাব মদিনা।
ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার নিতে। দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাব মদিনায়, আমি ছেড়ে দে নৌকা যাব মদিনায়। মাঝি ছেড়ে দে নৌকা যাব মদিনায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলছো শোনেন তো। যাই হোক, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আর সামনের জায়গাগুলো পূর্ণ করুন। একবারে শেষ প্রান্তে বসে গেছেন, আমি যেন আপনাদের মুখটা চিনতে পারি, আর আপনিও যেন আমার মুখটা চিনতে পারেন যে না এ মৌলানা অমুক, আর আমি যেন চিনতে পারি যে না ওই লোকটাকে আমি চিনি, এটা যেন আমি মনে করতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই বাড়ি থেকে বের হন, তখন বলেন আমরা জালসা শুনতে যাচ্ছি, আমরা জালসা মেলা ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু কেউ মনে করেন না। সুতরাং আপনারা মেলা ঘোরার উদ্দেশ্যে কিন্তু জালসায় আসেননি, আপনারা এসেছেন জালসা শুনতে। আমাদের মাওলানা তার মূল্যবান বক্তব্য দিচ্ছেন, আপনারা এসে মহফিলের গুণমান বাড়ান, মহফিলকে সম্মানিত করুন। আপনারা দয়া করে মহফিলে আসুন, মা বোনদের বলছি আপনারা মহফিলে আসুন। আসসালামু আলাইকুম। যদি কিছু বলার থেকে একেবারে বলে নেন। যারা খাওয়া দাওয়ার গেটম্যান আছো তোমরা সবাই গেটের কাছে চলে যাও, এখনই টিকিট ব্যবস্থা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার ওখানে, তোমরা সবাই নিজের নিজের দায়িত্ব পালন করো। আসসালামু আলাইকুম। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের মায়ে করেন মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি ভুল না। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়েরা আমার, বাপেরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোকে আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিই। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 9 ধরনের মানুষের দিকে দৃষ্টিপাত করবেন।
তার ভেতরে 1 নম্বর আপনাদের সামনে বলেছি যে নিজের ঈমানকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবে। যারা বয়স্ক অবস্থায়, যারা বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে, তারা যদি পৃথিবীর বুকে জিনা করে, ব্যভিচার করে, যদি কুকর্মে লিপ্ত হয়, জিনার কাজে লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন তার দিকেও দৃষ্টিপাত করবে না। 3 নম্বরে আমি আপনাদের সামনে বলেছিলাম যারা মিথ্যুক শাসক, তারা যদি এই গ্রামের ভেতরে মরল হয়ে থাকে আর এই মরল থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবে না। আর 4 নম্বরে আপনাদের সামনে বলেছিলাম ওয়াইলুন মুস্তাকবিরুন, আল্লাহর নবী বলছেন অহংকারী দরিদ্র। এই 4টা শুধু আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। তো অহংকার যারা করবে তাদের দিকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। একটা হাদিসের ভিতরে এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন যারা পৃথিবীতে থাকাকালীন টাকনোর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, যে কোনো কাপড় হোক না কেন, ফুল প্যান্ট হয়ে যাক না কেন, লুঙ্গি হয়ে যাক না কেন, আপনার পায়জামা হয়ে যাক না কেন, যেই কোনো কাপড় আপনি যদি অহংকার করে ঝুলিয়ে পড়েন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে দৃষ্টিপাত করবে না। এমনকি আল্লাহর নবী বলছেন সে জাহান্নামে যাবে। কেমন জাহান্নামে যাবে? যতক্ষণ আপনার পায়ের নিচে, যতক্ষণ আপনার টাকনুর নিচে ওই প্যান্ট থাকবে, যতক্ষণ আপনার ওই প্যান্টটা টাকনুর নিচে থাকবে, আল্লাহর নবী বলেন তার পাটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। এবার আপনাকে বলি, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। এই দুনিয়ার আগুনে যদি আমরা পুড়ে যাই, সঙ্গে সঙ্গে ফোসা হয়ে সে দুনিয়া ছেড়ে চলে যায়। আর এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ 69 গুণ বেশি। তাহলে যারা অহংকার করে টাকনোর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ঝুলিয়ে পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ফাফিন্নার, সে জাহান্নামে যাবে, অর্থাৎ তার পাটা জাহান্নামে জ্বলবে। তাহলে 5 নম্বর হলো। এবার 6 নম্বর শুনেন, 7 নম্বর শুনবেন, 8 নম্বর শুনবেন, তারপরে 9 নম্বর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী বলছেন যারা পিতামাতার হক আদায় করলো না, যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করলো না, ভালো ইহসান করলো না, ভালো ব্যবহার করলো না, ওই বান্দা, ওই বান্দি, ওই বান্দির দিকে, ওই বান্দার দিকে কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টিপাত করবে না। যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলবে, যারা মা বাবার কথাকে মানবে না, যারা মায়ের সঙ্গে ফাহেসা কথা বলবে, যারা মার সঙ্গে বাবার সঙ্গে কড়া শব্দ দিয়ে কথা বলবে, চোখগুলোকে রঙিয়ে কথা বলবে, রেগে রেগে কথা বলবে, তাদের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এই জন্য আপনাদের সামনে বললাম যে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কেঁপে যায়। আপনার দ্বারা দিয়ে, আপনার ব্যবহারের কারণে যদি মায়ের চোখ থেকে পানি ঝরে, আর ওই মা যদি আপনার জন্য বরদোয়া করে দেয়, আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সাকসেস হবেন না। মাকে ভালোবাসতে হবে, মায়ের কথা মতো চলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য এক জায়গাতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রে বান্দা,
তোমরা আমার কাছে দোয়া করবে। রব্বুল আলামিন আমার মা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, মাবুদ গো তুমি আমার মাকে এবং বাবাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করিও। তাহলে আয়াত থেকে বোঝা গেল মার জন্য বাপের জন্য দোয়া করা লাগবে। মাকে যেন উপ শব্দটা যেন আপনি না বলেন, আপনার দ্বারা দিয়ে আপনার মা যেন কষ্ট না পায়, আপনার দ্বারা দিয়ে যেন আপনার বাপ যেন কষ্ট না পায়। যদি আপনার বাপ মা কষ্ট পায় তাহলে এই কষ্ট আপনাকেও একদিন ভোগ করতে হবে। আপনি যদি আপনার মা বাবাকে জ্বালাতন করেন বউয়ের কথা শুনে, বউয়ের কথা শুনে যদি আপনার মায়ের ওপর অত্যাচার করেন, বাবার উপরে যদি আপনি অত্যাচার করেন, আপনি যখন বাবা হবেন আপনার ছেলে আপনার প্রতি তার ডবল অত্যাচার করবে। অতএব মুসলমান এখনো সময় রয়েছে, আমরা এখনো মরে যাইনি, এখনো আমাদের সময় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলল, ওগো আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, এই প্রসঙ্গে আপনি আমাকে একটু উপদেশ দিন। একজন লোক আল্লাহর নবীর কাছে আসলো, এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী একটু আমাকে উপদেশ দেন না, আমি জিহাদ করতে যেতে চাইছি, আমি আমার মন হচ্ছে যেন আমি জিহাদ করি। তো আল্লাহর নবী বলছেন, তুমি শোনো, তুমি জিহাদ করতে যাবে তো আগে তোমাকে তো কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এবার আল্লাহর নবী ওই লোকটাকে জিজ্ঞাসা করেছেন, তুমি যে জিহাদ করতে যাবে, তুমি যে জিহাদের ময়দানে যাবে, তুমি যে যুদ্ধ করতে যাবে, তুমি বলো তোমার পিতা মাতা দুজনের মধ্যে কেউ বেঁচে আছেন কি? ওই লোকটা আল্লাহর নবীকে বললেন, নবী গো দুইজনেই আমার বেঁচে আছেন, তার মাও বেঁচে আছে, তার বাবাও বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তাহলে তোমাকে জিহাদ করা লাগবে না, তুমি তোমার মতো করো, তুমি তোমার মায়ের কথা মতো চলো, কারণ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত পড়ে আছে। একটা হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল, তারপরেও আমি আপনাদের সামনে বলি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে জান্নাত এবং মায়ের পায়ের নিচে আপনার জাহান্নাম রয়েছে। আপনি যদি মা বাপের সঙ্গে সদাচরণ করেন, আপনি যদি মায়ের সঙ্গে সদাচরণ করেন, ভালোভাবে কথা বলেন, নরম মাইন্ড নিয়ে কথা বলেন, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি আমি তোমার এই রকম কাজগুলো দেখতে পাই আমি তোমাকে জান্নাত দেব। যে ডক্টর সাহেব বললেন, আচ্ছা ডক্টর অমলকণ্ড বিশ্বাস আমাদেরই পাত্তি মিলের, উনি আমল কান্তি বিশ্বাস, উনি 5,000 টাকা নগদ এবং 5,000 টাকা বাকি, মানে উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহ যেন তার নেক হায়াত দান করে, তার দানকে যেন আল্লাহ গ্রহণ করে নেয়, আমিন সুম্মা আমিন। জি বলছিলাম, যারা মা বাপের সঙ্গে সদাচরণ করবে না, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাপের সঙ্গে খারাপ আচরণ করবে, কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এবার আপনাকে বলি, বাপ আমার, যেই বান্দার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টিপাত করবে না, ভালো করে বোঝেন, তাকাবে না, আচ্ছা যার দিকে তাকাবে না ও জান্নাতে যাবে? কিয়ামতের দিন যেই জায়গাতে একমাত্র রব থাকবেন, তাছাড়া কেউ নয়, কারো সুপারিশ গ্রহণও করা যাবে না, সেই দিন আল্লাহ বলছেন আমি তার দিকে তাকাবো না। তো ভাই আমার, বাপ আমার, পর্দার আড়ালে বসে থাকা মা আমার, আপনি এবার নিজেই আপনি ক্যালকুলেটরে যোগ করেন, আপনি চিন্তা ভাবনা করেন, যদি আপনার আমার দিকে কিয়ামতের দিন আল্লাহ না তাকান রহমতের দৃষ্টি দিয়ে, মায়া মমতা দিয়ে, তাহলে আপনার আমার দ্বারা দিয়ে জান্নাত কি সম্ভব? বলুন সম্ভব? জি না, কখনো সম্ভব নয়।
এবার আপনাকে আরেকটা হাদিস তুলে ধরি, আপনাকে জানাবার জন্য শুধু তুলে ধরি। এই হাদিসের ভিতরেও 3 জনের কথা বলা হয়েছে। হাদিসটার রাবি হচ্ছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী। উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা বলার আগে একটা হাদিস মুসনাদে আহমদ থেকে টেনে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 3টি এমন মানুষ আছে, 3টা জাতের এমন মানুষ আছে, 3 ধরনের মানুষ এমন আছে যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাকে পাক ও পবিত্র করবে না। এবার ওই জায়গাতে আবু যর জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর নবী, আপনি এমন কথা বললেন, যদি এই রকমই হয় তাহলে কিয়ামতের দিন সে তো বেইজ্জত হয়ে যাবে, সে তো লাঞ্ছিত হয়ে যাবে, সে তো কোনো রেহাই পাবে না। আল্লাহর নবীকে বলছেন, আবু যর, ওগো আল্লাহর নবী, আপনি বলুন তারা কারা? আল্লাহর নবী বললেন, যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন মিথ্যে কসম করে পণ্য বিক্রি করবে। পণ্য মানে বাজারে গিয়েছেন, সবজি মন্ডি, সেখানে গিয়ে বেগুন কিনেছেন 50 টাকা কেজি, আর বাজারে কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনি কিনেছেন 50 টাকা কেজি, বুঝাবার জন্য বলছি, 50 টাকা কেজি নিয়েছেন। আমি আপনার দোকানে গিয়েছি নেওয়ার জন্য, কত টাকা কেজি? 60 টাকা। আমি বিশ্বাস করছি না, আমি বলছি যাহা গো ওইদিকে 50 টাকা, আপনি আবার 60 টাকা বলছেন। তখন ওই দোকানদার বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এটা 60 টাকা দিয়ে কিনা, যদি আমি 60 টাকায় আপনাকে দিই তাহলে আমার লস হয়ে যাবে ব্যবসাতে। আল্লাহর নবী বলছেন, ওই লোকটার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। আপনি ব্যবসা করছেন, এই জন্য ব্যবসার ভিতরে হালাল এবং হারাম হয়ে যায়। এই জন্যই যদি আপনি ধানটা কিনেন 2000 টাকা কুইন্টাল, আপনি ওই মাড়ুয়ারির কাছে গিয়ে বলছেন, আরে উপরওয়ালার হাতে বিশ্বাস রেখে বলছি এটা 2100 টাকা দিয়ে কিনেছি, আপনি যদি আমাকে 2100 টাকায় দেন তাহলে আমার কিছুই একটুকু লাভ হবে না, আমার আরো উল্টে লস হয়ে যাবে, গাড়ি ভাড়া আছে, লেবারের খরচ আছে, আপনি আমাকে 2200 টাকা করে দেন, 2300 টাকা করে দেন। ওই ব্যবসাতে আপনার যে টাকা নাফা হবে, ফায়দা হবে, ওই টাকা আপনার হারাম হয়ে যাবে। আপনি কেন আল্লাহর শপথ করে বললেন? তাহলে আল্লাহর নবী বলছেন, যারা মিথ্যা কথা বলবে, আল্লাহর কসম খেয়ে পণ্য বিক্রি করবে, সবজি বিক্রি করবে, কোনো কিছু বিক্রি করুক না কেন, যদি সে আল্লাহর শপথ করে বিক্রি করে আর সেটা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহর নবী বলছেন যে হালিফুন কাযযাব, যারা পণ্য বিক্রি করে, যারা ব্যবসা করে, আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এবার আপনাদের একটা হাদিসকে তুলে, একটা ঘটনাকে তুলে ধরে, তিরমিজির ভিতরে হাদিসটা রয়েছে, এখানে একটা বড় আলেম বসে আছেন, আপনারা পরে জিজ্ঞাসা করে নিতে পারবেন। আমি আপনাদের সামনে বললাম, যারা মা বাপের সঙ্গে সদাচরণ করবে না, তাদের দিকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। অনেক লম্বা, তো আমি শর্টে বলবো যাতে করে আপনি বুঝতে পারেন। আল্লাহর নবী মিম্বারে এক সময় উঠলেন, একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপরে উঠছেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন আল্লাহর নবী আমিন বললেন। দ্বিতীয়বার যখন পা দিলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আল্লাহর নবী আমিন বললেন। তৃতীয় যখন সিঁড়িতে পা দিলেন, আবার আল্লাহর নবী আমিন বললেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার,
ওগো আল্লাহর নবী, এর আগে আপনি অনেক খুতবা দিয়েছেন, অনেক ভাষণ দিয়েছেন, কিন্তু কোনদিন আপনি 3টা সিঁড়িতে 3বার আমিন বলেননি। আজকে কেন আমিন বললেন? কি এখানে ঘটনা রয়েছে? আপনার কাছে কি কোনো ওহী নাজিল হয়েছে নাকি? আল্লাহর নবী বলছেন, রে সাহাবারা, রে আমার সাথীরা, রে আমার বন্ধুরা শোনো। আল্লাহর নবী বলছেন, রে সাথীরা তোমরা শুনে নাও, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম, জিব্রাইল আমার কাছে এসে কানে কানে বলছে, নবী গো আপনি আমিন বলুন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিব্রাইল আমাকে কানে কানে বলছে, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি আমিন বলেন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন, ওগো আল্লাহর নবী আপনি এবারও আমিন বলেন। এবার 3বার আমিন বলার বিশাল কারণ রয়েছে। সেই কারণটি এবার আপনাদের বলি। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবীরা, আল্লাহর নবী আপনি তো এর আগে অনেকগুলো ভাষণ দিয়েছেন, কিন্তু কোনদিন 3বারই আমিন বলেছেন এরকম তো দেখতে পাইনি। আজকে কি এমন কথা আছে, কেন আপনি বা বললেন? আল্লাহর নবী এবার বলছেন, সাথীরা, সাহাবারা তোমরা শোনো, যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিব্রাইল আসলো, আর